আজ আমার ননাসের আবদার ছিল সে নাকি তার ভাইয়ের বউ এবং মাকে রান্না করে খাওয়াবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আমার ননাস বলতেছিল তোমাদের দুই বউ শাশুড়ির আজকে ছুটির দিন, আজ আমি সব রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াবো। আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি, তো যেভাবে সেই কাজ সে লেগে পড়লো রান্না বান্না করতে। রান্না করার জন্য সবগুলো সবজি আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম যেন তার কষ্ট না হয়, তো সে রান্না বান্না করতেছিল। আমার ননাসের হাতের রান্না বেশ মজা, যদিও ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, সে মাশাআল্লাহ সব কাজে পারদর্শী এবং সব কাজ করতে জানে। তো এইখানে সে পটলগুলাকে লবণ এবং হলুদ দিয়ে ভাজতেছিল, কালারটা জাস্ট এত সুন্দর ছিল মাশাআল্লাহ। যেহেতু আজ বউ শাশুড়ির ছুটির দিন, তো আমি এখানে আপুর সাথে হেল্প করতেছিলাম, তো মাকে দেখতে আসলাম। মা দেখি কাপড় কাটতেছেন। মা নিজের কাপড়গুলো নিজেই সেলাই করে থাকেন, তার নাকি মনে হয় যে অন্যদের সেলাই তার কাছে পছন্দ না, তাই সে নিজের কাপড় নিজেই সেলাই করে থাকেন। এইদিকে আপু লবণ এবং হলুদ দিয়ে পটলগুলো ভাজার পরে এখানে সুন্দর একটা কালার আসছে। কালার আসার পরে এখানে আপু অল্প করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিল। তো পেঁয়াজ দেওয়ার পরে আপু একটু নাড়িয়ে দিল। নাড়িয়ে দেওয়ার পর এখানে আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিচ্ছে। রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে, তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা দেওয়ার পরে এখানে নাড়িয়ে দিচ্ছিল। নাড়িয়ে দেওয়ার পরে এখানে ঢেকে দিচ্ছে যেন ভালো করে সেদ্ধ হয়। অপর পাশে ভাতের জন্য চালগুলো ঢেলে দিচ্ছিল। ভালো করে মশলা কষানোর পর এখানে কালারটা জাস্ট এত সুন্দর লাগতেছিল। মশলাগুলো কষানোর পর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে। তো ঝোল দেওয়ার পরে এখানে ভালো করে বলক ওঠার পরে এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো দেওয়ার পরে কালারটা এত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ। অপর দিকে আমি পাট শাক ভাজি করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের মতো ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না।